আজকে যেখানে আইন অনুযায়ী একজন ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়া উচিত, সেখানে এই দণ্ডে দণ্ডিত করে তো দূরের কথা, দর্শকের নিম্নতম বিচারের কাজ করার পর্যন্ত দাঁড় করানো হয় না, তার আগে নারীর পোশাকের দিকে আঙুল তোলা হয়। আজকে নারী দিবস এসে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের নারীদেরকে আমাদের ন্যায্য সম্মানটুকু আপনারা দিয়েন, আমাদের নিরাপত্তাটুকু আপনারা দিয়েন। এই যে যাদের ডাকে এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে, তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিহত, প্রতি পদে প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি। একটা 7 বছর পর আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর জীবিকা ছিল পর একটা গুলিতে মনে করেন আমার স্বামী শেষ। এই রাষ্ট্রে এইখানে এখনো কি আমরা সম্মান পাই নারীরা পরিপূর্ণ? জানি না, আমার আদৌ জানা নাই। এই নারী দিবসে আমরা কতটুকু সম্মান পাবো সবার কাছে, এই সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তাও আমার জানা নাই। এই যে যাদের ডাকে এই আন্দোলনে আমাদের হাজবেন্ডরা নিহত হয়েছে, তারা এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা প্রতিনিহত, প্রতি পদে প্রতি জায়গায় আমরা হেনস্থা হচ্ছি। আমরা আজকে বুঝতে পারছি যে স্বামী ছাড়া দুনিয়াটা কতটা অন্ধকার। 7টা মাস হলো না, যেই 7 মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল, শ্বশুর বাড়িতে আমরা আদরে আল্লাদে ছিলাম। আজ আমরা প্রতিনিহত তাদের কাছে অপমানিত হচ্ছি। আর যেই আন্দোলনের ডাকে সারাদিনও আমাদের হাজবেন্ডরা, আমরা সব সময় চাইব যে এই ভাইয়াদের আপুদের সহযোগ আমাদের সাথে যেন থাকে, তারা যেন সবসময় আমাদের দিকে দৃষ্টিকোণটা রাখে। আপনারা কিন্তু একটা বারও কেউ আমাদের বাসায় গিয়ে খোঁজ নেন নাই যে আমাদের বাচ্চাগুলো কিভাবে আছে, আমরা কিভাবে আছি, আমরা আদৌ কিভাবে চলতেছি। এই 7টা মাস ধরে একটা বার আমাদের কেউ খোঁজ নেয় নাই। আমি মনে করেন আমার স্বামী, আমি তো কথা বলতে পারি না, ভাষা নাই আমার বলা। আমার স্বামীর নাম হলো মনিরুল ইসলাম। আমার দুটো ছেলে ছিল, একটা ছেলেকে মারা গেছে, আমার একটা ছেলে। আমরা খুব বয়স হয়, আমরা কেউ মনে করেন বাসে কিন্তু দিন কেউ দেখে না কিভাবে আছে, কিভাবে শেষ করবে, কিভাবে এটা হানাদানা করতেছে। একটা 7 বছর পর আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর জীবিকা ছিল পর একটা গুলিতে মনে করেন আমার স্বামী শেষ। আমার স্বামী মেডিকেল কিছু করে না, মেডিকেলে বললো না, লাশ লাশ। আমার মনে করেন নারী সম্মান আপনারা দিয়েন নাই। কিন্তু নারী দিবসে এসে নারীদেরকে আপনারা ঠিক কতটুকু সম্মান দিতে পেরেছেন? প্রশ্ন থাকবে আপনাদের কাছে, যেই নারীরা আন্দোলনে, মিছিলে, সমাবেশে প্রথম সারিতে মৃত্যু অনিবার্য থেকেও লড়াই করে গেছেন স্বাধীনতার জন্য, আজকে তাদের স্বাধীনতা ঠিক কতটুকু, তাদের নিরাপত্তাটুকু আপনারা দিতে পারলেন না? এ কেমন রাষ্ট্র বসবাস করেন? আজকে যেখানে আইন অনুযায়ী একজন ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়া উচিত, সেখানে এই দণ্ডে দণ্ডিত করে তো দূরের কথা, দর্শকের নিম্নতম বিচারের কাজ করার পর্যন্ত দাঁড় করানো হয় না, তার আগে নারীর পোশাকের দিকে আঙুল তোলা হয়। এমন এক অসুস্থ সমাজে আমরা বসবাস করি। আজকে আমাদের বাহিরে বের হতে গেলে চিন্তা করতে হয়, ঘরে থাকতে হলেও আমরা নিরাপদ না। তাহলে কোথায় আজ প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় যৌথ বাহিনী, কি করছে তারা? প্রশ্ন থাকবে প্রত্যেকের কাছে। আজকে নারী দিবস এসে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের নারীদেরকে আমাদের ন্যায্য সম্মানটুকু আপনারা দিয়েন, আমাদের নিরাপত্তাটুকু আপনারা দিয়েন। অন্যথায় এইসব অন্যায়, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমরা নারীরা ফ্যাসিবাদের পতনের সময় যেমন মিছিলের প্রথম সারিতে থেকে আন্দোলন করে গেছি, এখন আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাব। তাহলে আজকে বলবেন আন্তর্জাতিক নারী দিবসে আমরা নিম্ন শ্রেণীর বস্তিবাসী যারা আছি, তারা যেন আমাদের অধিকারগুলো আমরা পাই, সেদিকে আমাদের যারা ভাইয়েরা আছে